মা এখন যাচ্ছে, মা আর সুমন। মনের হয়নি সকাল সকাল, এখন 6:20 বাজে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি এই যে স্কুল থেকে আসলাম, এখন সকাল 10:30 মতো বাজে। সকালবেলা তোমাদের সঙ্গে আর কথা হয়নি। 6:20-তে তখন স্কুলে গেলাম, তারপরে তোমাদের সঙ্গে কথা হয়নি। মা আর সুমন তো দেখলে বেরিয়ে গেল। অ্যাকচুয়ালি একটা আর কি খারাপ জিনিসই ঘটে গেছে। আমার যে ছোটো পিসেমশাই, তিনি হঠাৎ করেই মারা গেছেন, কালকে রাত্রিবেলা মারা গেছেন। তো সেই জন্য মারা সকাল সকাল উঠেই আর কি বেরিয়ে গেল দেখতে যাওয়ার জন্য। তখন আর কি ট্রেন ছিল, ওই জন্য ট্রেনটা পাবে না, ওই জন্য বলছিলেন যে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও, তখন ট্রেনের টাইম হয়ে যাচ্ছিলো। আর কয়েকদিন বলতে তো কয়েক মাস আগেই তোমাদের সঙ্গে মানে বলছিলাম হয়তো তোমাদেরকে যে খুবই অসুস্থ ছিল, তো মা আর বাবা সবাই মিলে দেখতেও গেছিলো। আর কালকেই হঠাৎ করেই আর কি মারা গেছেন রাত্রিবেলা। তো তারপর আর কি হসপিটাল থেকে ছেড়েছে, বাড়িতে এনেছে, তারপরে আর কি মারা গেল। তো আমি একবার ফোন করেছিলাম, তখন পৌঁছয়নি। এখন একবার ফোন করে জানতে হবে পৌঁছে গিয়েছে কিনা। পৌঁছে তো গিয়েছি অবশ্যই, দেখাও হয়ে গেছে হয়তো। তো ফোন টোন করি, আর আমি বাড়িতে আসলাম, এই জাস্ট চেঞ্জ করবো, এখন চেঞ্জ করি, ব্রেকফাস্ট করতে হবে। আর আজকে আমার পঞ্চমী আছে, তো আর কি রান্নাবান্না আজকে আমাকেই করতে হবে। কি করব দেখি, এমনি পঞ্চমীর দিন তো অন্য কিছু রান্না হয় না, ওই হয়তো সেদ্ধ ভাতটাই করতে হবে আর কি, সেটা পরের ব্যাপার। কিন্তু সকালের ব্রেকফাস্ট করা আছে, কালকে রাতেই বা রুটি বানিয়ে রেখেছিলাম, তো সকালের ব্রেকফাস্ট ওটাই খেয়ে নেবো। আগে গিয়ে ফ্রেশ হই। এখানে আমি আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, রুটি আর আছে আলু পটল আর সোয়াবিন দিয়ে একটা তরকারি করেছে মা, আর আছে হচ্ছে দই। তো এটা দিয়ে আজকে ব্রেকফাস্টটা করে নেবো। হ্যাঁ জানি একটু হেভি হয়ে গেল, বাট ঠিক আছে। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, অলরেডি 12:30 বাজে। দিয়েছি হচ্ছে আলু সেদ্ধ, পটল সেদ্ধ আর ডাল সেদ্ধ করে নেব। তো এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখন ভাতটা হতে বেশি টাইম লাগবে না, জাস্ট হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। তারপরে স্নান টান করে এসে মেখে নেব। বাইরে এদিকে পুরো ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেছে, তার সঙ্গে দেখতে মানে ঝড় মতো হচ্ছে। আমি না এই জলটা লাগাতে পারছি না কিছুতেই, মানে এই কাজটা এত টাইট হয়ে গেছে, কিছুতেই এদিকে আসছে না, পাচ্ছি না কিছুতেই আনতে। এই জায়গাতে দিয়ে জল ঢুকছে, পুরো ঝমঝম করে বৃষ্টি হচ্ছে বাইরে। এটার মধ্যে পাঁপড় ভাজাও করা আছে, কালকে মা কিছু আলুর পাঁপড় ভেজে রেখেছিল, তো এই চিপসগুলো ভাজা আছে, আর তার সঙ্গে একটু ঘি নিয়ে নেব। স্নানটা আমার কমপ্লিট হয়ে গেছে, বাবা আগেই পুজোটা সেরে নিয়েছে। তো এখন গিয়ে লাঞ্চ করব, তার আগে সিদ্ধগুলো মাখতে হবে। আর মাকেও ফোন করেছিলাম, মারাও বেরিয়ে পড়েছে, ট্রেনে উঠে পড়েছে, চলে আসছে আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে। আমার জন্য আমি ধরে আর কি রান্না করেছি, যাতে এসে তারপরে তো খাবে, তো ওই জন্য ধরে রান্না করেছি, আর কিছুক্ষণের মধ্যে একটু চলেও আসবে। এখন আমরা গিয়ে লাঞ্চ করি। আসো, তোমার জন্য অপেক্ষা করছি। বাবা খাচ্ছে, আমি একটু পরেই খাবো। এখানে প্রচন্ড বৃষ্টি, একটু আগে ঝমঝম করে বৃষ্টি হয়ে গেল। লাঞ্চ কমপ্লিট করে আমি একটু বসেছিলাম আর কি, মায়ের সাথে একটু গল্প টল্প শুনছিলাম, কি হলো না হলো এসবই। তো অনেকক্ষণই হয়ে গেছে, তারপর একটু শুয়েও নিলাম। এখন যাব হচ্ছে ছাদে এখন একটু ঘোরাফেরা করবো। গুড মর্নিং এভরিওয়ান, নেক্সট ডে ব্লগটা কন্টিনিউ করছি। আমি এই যে স্কুল থেকে আসলাম, সকালে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর কি। ঘড়িতে বেজে যাচ্ছে, আমি এখন বাজে 11:15, আমি 11টার সময় এসেছি। আজকে মিটিং ছিল অনেকক্ষণ ধরে, তো তারপর কমপ্লিট করে আস্তে আস্তে 11:15 হয়ে গেছে, ফ্রেশও হয়ে গেছি। এখন গিয়ে ব্রেকফাস্টটা করতে হবে। চলো একটা ব্রেকফাস্টটা করি, তারপরে কথা বলবো, নাহলে পেটে পুরো ছুঁচোর ডন মারছে। একেবারে স্নান টান সেরে চলে এসেছি। এখনো যেহেতু কম্বিং করা হয়নি, কিরকম একটা লাগছে। যাই হোক, এখন গিয়ে লাঞ্চ করে মাঝখানে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, ব্রেকফাস্ট করেছি, তারপর ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠে স্নান টান করলাম, জামা কাপড় কেচে ছাদে গেছিলাম মেলতে। তো হয়ে গেছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে, মাঝে মাঝে সূর্য উঠছে, কী যে করে বুঝতে পারছি না। একবার দিয়ে আসছি ছাদে জামা, আবার নামিয়ে নিয়ে আসছি, আবার মেঘ উঠছে, আবার আনতে যাচ্ছি, আবার নিয়ে আসছি, এই করছি। তো যাই, এখন গিয়ে লাঞ্চে বসি। আজকে লাঞ্চে আছে এই যে ডাল দিয়ে আর হচ্ছে পুঁই শাক দিয়ে তরকারি। ডাল কি বলে মা এটাকে? ওই তো ডাল দিয়ে পুঁই শাকের তরকারি। আর এখানে এই যে সয়াবিন আলু দিয়ে আর দই। আর এখানে যে খড়ের পাতা দই, এই যে
গুড ইভিনিং এভরিওয়ান। সন্ধ্যাবেলা আমি এখন বানাচ্ছি হচ্ছে কফি করছি। কফি খেয়ে তারপরে যাবো হচ্ছে বৌদিদের বাড়ি। না, তার আগে পড়াটা কমপ্লিট করবো। কফি খেয়ে আগে আমার পড়াগুলো কমপ্লিট করে নেবো, তারপরে যাবো হচ্ছে বৌদিদের বাড়ি। তো কেন সেটা তোমাদের একটু পরেই জানাচ্ছি। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে না যে চা না কফি, আমি অলওয়েজ বলি একদম কড়া করে চা। কারণ আমি কফির থেকে চাটা বেশি প্রেফার করি সব সময়তেই, তাই। কিন্তু আজকে বাই দ্য চেঞ্জ মনে হয় না যে একটু কোনো রকম খাই, অনেকদিন পর পর আর কি কফি খেতেও ইচ্ছে হয়। তো আজকে সেজন্য কফিটাই করছি। আর চাতে আমি এতটাই অ্যাডিক্টেড, মানে সারাদিনে যদি আমি 1 কাপ ভালো করে চা না খাই, সেদিনকে মনে হলো যেন কিছুই খেলাম না এরকম। তো চাটাই আমি বেশি প্রেফার করি। আলাদাই একটা এনার্জি, আলাদাই একটা মুড চলে আসে। তো সবসময় আই লাভ টি। আজকে মেজো জেঠুর মৃত্যুবার্ষিকী, তো সে কারণে আজকে বাড়িতে সন্ধ্যাবেলায় একটু নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছিল। ছবিতে যেটা দেখতে পাচ্ছ, তো উনি হলেন মেজো জেঠু। প্রায় 25 বছর হয়ে গেল উনি মারা গেছেন। আমি যখন খুব ছোট, শুধুমাত্র বসতে শিখেছি এরকম, তো সেই সময়ই জেঠু মারা যান। হ্যাঁ, 25 বছর তো হয়েই গেল। আমার কিছু মনেও পড়ে না, এতটাই ছোট ছিলাম, মনে থাকারও কথা না। তবে মারা বলে যে আমি যখন বসতে শিখেছি এরকম অবস্থাতেই, মানে সেরকম সময়ে জেঠু মারা যান। সময় কি তাড়াতাড়ি কেটে যায় দেখো, দিন গড়িয়ে মাস, মাস গড়িয়ে বছর, এই করে করে 25টা বছর কেটে গেল। জানো তো, আমি আমার ঠাকুরদাকেও কোনোদিন নিজের চোখে দেখিনি। আমার বাবা যখন অনেক ছোট তখনই আর কি ঠাকুরদা মারা যায়। আর ওনার কোনো ছবিও নেই, কারণ সেই সময় ছবি তোলার অতটা চল ছিল না। তাই বাবার মুখে যেটুকু বিবরণ শুনি সেটুকুই, আর দূর থেকে পূর্বপুরুষদের শ্রদ্ধা জানাই। এদিকে কি দেখছিস? ওম কপাল টিপটা করে দেখে নি, কেমন করে টিপা দিয়েছে গো। হরে কৃষ্ণ, দেখি দেখি দেখি। ওরে বাবা, হাতে দেখো, হাতে কি দেখাও, হাতে কি এটা? গ্রেপ। খেয়ে নাও, এটা খেয়ে নাও। আজকে কি হচ্ছে, কি হচ্ছে বলো, কি হচ্ছে আজকে? কোনটা ভাই? এটা ওম। ওম আজকে কি হচ্ছে তোমার বাড়িতে? হরে কৃষ্ণ, দাদুর জন্য হরে কৃষ্ণ বলো। আরে বাবা রে। আজকে রাতে খাবারে ছিল খিচুড়ি, পাঁচ তরকারি, চিপস, চাটনি, পায়েস, দই, মিষ্টি। খিচুড়িটা ভালো করেছে, খিচুড়িটা। তো চলো, চলে এসেছি। আর এই ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগে থাকে, এখানে কি করতে হবে? প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভা। যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ ডু সাবস্ক্রাইব। তোমার সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে। টিল দেন স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ। গুড নাইট, বাই বাই।